আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে ভিডিওটাই তো সকাল থেকে শুরু করেছি। সকালবেলা আবরারকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি। এরপরে শুরু হয়ে গিয়েছে আমার সাংসারিক সব কাজকর্ম। আগে পাখিগুলোকে বাইরে বের করে দিলাম, আর কি বারান্দায় দিয়ে দিলাম। যেহেতু এখন দেখা গিয়েছে রাতে প্রায় প্রতিদিন রাতেই একটু হলেও বৃষ্টি হয়, তো ঝড় বৃষ্টিতে যেন তারা না ভিজে যায়, এজন্য এখন ঘরের ভিতরে নিয়ে এসে রেখে দেই, মানে সন্ধ্যা হলে। এরপরে সকালবেলা আবার বারান্দায় দিয়ে দেই। আর এরপরে হচ্ছে এখন সবগুলো গাছে পানি দিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি শেষ পর্যন্তই থাকবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, একটা লাইক দিতে ভুলবেন না। আর এটা কিন্তু চেয়ে নিতে হচ্ছে, কারণ হয়তো কেউ কেউ ভুলে যান ভিডিও দেখার শেষে, মনে হয় লাইক দেওয়া হয়নি বা এমনিতেই ভুলে যান দিতে। তো মনে করিয়ে দিলে হয়তো এখনই একটা লাইক দিয়ে দিতে পারবেন, এজন্যই মনে করিয়ে দেওয়া। আর আপনারা যারা আজকেই নতুন আমার মানে চ্যানেলে যুক্ত হয়েছেন, আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, মনে হয় এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। সেখানে এরকম আরও কিছু ভিডিও দেওয়া আছে। আর বেশি ভালো লেগে গেলে সবসময় আমার এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি শুরু থেকেই এখনো পর্যন্ত যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা আমার সাথেই আছেন, আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন, আমাকে উৎসাহিত করছেন, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আমি বেশ কিছু কাজ করে নিয়েছি। এখন টেবিলটাকেও মুছে নিচ্ছি। ঘরটা আমি মানে ঝাড়ু দিয়ে নিয়েছি। বুড়ি ঘুমোচ্ছিল, সেজন্য আর কি ওই রুমে আর ঝাড়ু দিইনি। পরে গুছিয়ে নিব, ঘুম থেকে উঠলে গুছিয়ে নিব। যতটুকু এখন এগিয়ে রাখা যায় ততটুকু এগিয়ে রাখছি। এরপরে ছাদে যে গাছগুলো আছে সেগুলোতেও পানি দিয়ে আসবো। তো আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আমার পাশে কথা বলছে আমার মেয়ে। আমি ওকে বারবার বলছিলাম, আম্মু তুমি যাও, আমি একটু ভয়েস ওভার করি, আমি একটু কথা বলি। তো সে বলছিল, না আমি শুনবো তোমার কথা, আমি থাকি এখানে। তো আমি বলছি, সেও কিন্তু আমার সাথে সাথে একটু একটু করে বলার চেষ্টা করছে। প্লিজ আপনারা পজিটিভলি নেবেন। আর যদি খুব খারাপ লাগে তাহলে তো আসলে কি বলবো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট বাচ্চাদের আসলে সেভাবে করে নিষেধ করলেও কিন্তু শোনে না। যাদের বাচ্চা আছে তারা বুঝবেন বিষয়টা। তো এরপরে আমি আজকে মানে সেভাবে কোনো কিছু রান্না করব না। মানে আ একটু ডাল ছিল ফ্রিজে সিদ্ধ করা মসুর ডাল, সেটা বের করে নিয়েছি। আর ওদের জন্য একটু বিরিয়ানি রেখেছিলাম। সেই বিরিয়ানিটাও বের করে নিয়েছি। আর হচ্ছে গতদিন খেসারির ডাল ব্লেন্ড করে রেখেছিলাম, মসুর ডাল আর খেসারির ডাল বড়া বানানোর জন্য, সেটাও বের করে নিয়েছি। আর এখানে হচ্ছে পাট শাক ভাজি করব, সেজন্যই আর কি বড়া বানাবো। তো আমি ভিডিও করেছিলাম, দেখিয়েছিলাম যখন, তখন আর কি ওই ভিডিওটুকু ওই সময় আমার একটা ফোন এসছিল, সেজন্য হয়তো ভিডিওটা মানে হয়নি, আহ, মানে রাখতে পারিনি ভিডিওটুকু। তো যাই হোক, আমি এখন শাকগুলোকে একটু ভালো করে আম, দেখে নিচ্ছি আবার। যদিও যখন মানে বেছে নিয়েছিলাম, কেটেছিলাম, তখন আমি সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে রেখেছিলাম, বালি থাকে যেহেতু। তো এখন আবার একটু ভালো করে দেখে তারপরে ছোট ছোট করে একটু ছিঁড়ে নিচ্ছি। পাট শাকটা একটু ছিঁড়ে নিলে তাহলে দেখবেন যে আম, মানে খেতে বা রান্না করতে সমস্যা হয় না। তো যাই হোক, আসলে আজকে আমার ভিডিও টাইটেল দেখে হয়তো অনেকে অবাক হচ্ছেন, এরকম টাইটেল দিয়েছি। আসলে মাঝে মাঝে শরীরটা বেশ খারাপ হয়ে যায়, তখন আম, চাইলেই মানে শুয়ে বসে থাকা যায় না। যেহেতু আমি মা, আমি মানে আমার সংসার আছে, বাচ্চা আছে, স্বামী আছে, তো সেজন্য কিন্তু চাইলেও বসে থাকা যায় না, টুকটাক করতেই হয়। সেজন্য আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু ফ্রিজে একটু রেখে দেওয়ার। তো আজকে আমার এতটাই খারাপ লাগছিল, আমি কিন্তু মানে সকালের নাস্তায় সেরকম কোনো কিছু খাইনি। পান্তা রেখেছিলাম আর কি, রাতের যে ভাত ছিল
তাতে আর কি পানি দিয়ে রেখেছিলাম। তো সেটাই আর কি আমি খেয়ে নিচ্ছি। আবরারের বাবা আর আবরারকে নাস্তা বানিয়ে দিয়েছিলাম। তারা খেয়ে মানে আবরার তো কোনো কিছু সেভাবে খায় না। আবরার মানে আবরারকে যে নাস্তাটা টিফিনটা দিয়ে দিয়েছে, আর আবরারের বাবাকে শুধু 2টা রুটি সেঁকে দিয়েছিলাম, আগের ছিল সেগুলো সেঁকে দিয়েছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, আসলে চাইলেও কিন্তু বসে থাকা যায় না, শুয়ে থাকা যায় না। শরীরটা খুব খারাপ লাগে, তারপরেও শুয়ে বসে থাকতে পারি না। তো যখন দেখি যে এরকম খারাপ লাগছে, তখন কিন্তু মানে ফ্রোজেন যে খাবারগুলো থাকে সেগুলোই আর কি কি বলবো, ভরসা হয়। তো যাই হোক, আমি আজকে একজন আমার বড় বোনকে নিয়ে কথা বলবো। আহ, আমি জানতাম না আসলে ওনাকে। নিতুর কাহানি চ্যানেলের নিতুদি, মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেনের শিশির আপুর ভিডিওতে একদিন শিশির আপুকে বলতে শুনেছিলাম। আর শিশির আপু কিন্তু এরকম অনেকের চ্যানেলের নাম বলেন, এরপরে হচ্ছে অনেককেই এভাবে অনেক সাপোর্ট করেন। উনি অনেক ভালো মনের একজন মানুষ। আপনারা যদি ওনার ভিডিও দেখে থাকেন বা ওনার চ্যানেলে গিয়ে থাকেন তো জানেন, আর যারা জাননি এখনো, প্লিজ মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেনের শিশির আপুর ভিডিওগুলো দেখবেন। অনেক সুন্দর সুন্দর কথা বলেন উনি, এরপরে অনেক সুন্দর ভিডিও বানান। তারপরে হচ্ছে আমাদের সাফান মামনি, সেও কিন্তু অনেক কিউট একটা মেয়ে। তো যাই হোক, ওনার আর কি শিশির আপুর মুখেই আমি শুনেছিলাম নিতুর কাহানি, চ্যানেলের নিতুদির কথা। তো নিতুদির হাজব্যান্ডের মানে ক্যান্সার, তো উনি অনেক চেষ্টা করছেন ওনার হাজব্যান্ডকে চিকিৎসা করানোর। তো আপনারা যারা আমার সাথে আছেন, আমার চ্যানেলে আছেন, আপনারা চেষ্টা করবেন ওনার চ্যানেলে গিয়ে একটু হলেও ওনাকে সাপোর্ট করার। ওনার ভিডিওগুলো একটু দেখে তারপরে ওনাকে একটু হলেও যদি সাপোর্ট করেন, আমি অনেক খুশি হব। যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার ভিডিওগুলো ভালোবেসে দেখে থাকেন, আপনারা প্লিজ নিতুদিকে একটু হলেও সাপোর্ট করবেন। তো যাই হোক, আমি তাকে বিরিয়ানি দিয়েছিলাম, সে বিরিয়ানি খাবে না। পরে বলছিল মা আমাকে ডাল ভাত দাও, পরে তাকে ডাল ভাত দিয়েছি, মেখে দিয়েছি, একটু বেশি করে মেখে দিয়েছি যেন একটু হলেও খায়। আর এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার আম্মা বলেন যে বাচ্চাদেরকে কখনো একদম অল্প করে খাবার দিবা না, হাত দিয়ে যদি খায় হাতটা পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে দিবা, যেন তুমি পরে খেতে পারো, বা ওটা যতটুকু পারে সে খাবে। তো একটু বেশি করেই মেখে দিই আমি। তো এরপরে তাকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার খারাপ লাগছিল, এজন্য তার কাছে আমিও একটু শুয়েছিলাম, কিন্তু ঘুমানোর তো উপায় নেই। পরে উঠে গিয়ে আবার আর কি ভিডিও এডিট করেছি। এরপরে হচ্ছে ভয়েস ওভার করতে পারিনি, আমি পরে ভয়েস ওভার করছি। যদিও আমার কিন্তু ভয়েস ওভার করার জন্য অপেক্ষা করতে হয় কখন ভয়েস ওভার করব। বাচ্চা ঘুমাবে, এরপরে হচ্ছে বাসাটা নিরিবিলি হবে। যদিও আমার বাসায় কোনো সময় কিন্তু নিরিবিলি পরিবেশ থাকে না, সব সময় দেখবেন গাড়ির হর্ন। আপনারা প্লিজ এটা ইগনোর করবেন, একটু আমাকে মানে এভাবেই সাপোর্ট করবেন। আমি আসলে নিরুপায়, এর থেকে বেশি ভালোভাবে আর কি আমি ভয়েস ওভার হয়তো কখনোই করতে পারবো না। যদি এই বাসায় না থাকা হয় তখন হয়তো পারবো, জানি না কয়দিন এই বাসায় থাকতে পারবো। তো এরপরে সন্ধ্যাবেলায় আমি আর কি হালকা পাতলা একটু নাস্তার জন্য, আমার যেহেতু রুটি বানালে হাতে সমস্যা হয়, সেজন্য আর কি একটু চাপটি পিঠা বানিয়ে নিচ্ছিলাম। তো এটা হয়তো অনেকেই খেয়েছেন, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে আটাগুলোকে একটু পানি দিয়ে মেখে নিয়ে এরপরে আর কি, কি বলবো, আমি কথা বলবো নাকি গাড়ির হর্ন শোনাবো আপনাদেরকে? যাই হোক, আহ, আপনারা প্লিজ এটা পজিটিভলি নেবেন, বারবারই বলছি। হয়তো এটাও শুনতে আপনাদের কাছে খারাপ লাগছে। তো আমি কথা বলতে বলতে অনেক কথাই বলেছি, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকেও সাপোর্ট করার, আপনাদের পাশে থাকার। তো কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।